স্যার প্রশ্নগুলো লাস্টে নিলে ভালো হয় স্যার, যদি প্রশ্নগুলো হয়, যারা জব করে তাদের কি মানে কোনো অল্টারনেটিভ আছে? জব করে যারা, মানে তারা তো শনিবার অ্যাটেন্ড করতে স্যার পারবে বিনীত না। অনুরোধ, প্রশ্নগুলো লাস্টে নিলে ভালো হবে স্যার। স্যার বিনীত হ্যাঁ, বিনীত শোনেন। অনুরোধ স্যার। না না, এটা ওনার এটা দিয়ে লাস্ট প্রশ্ন, এরপরে আমি অফ করে দিচ্ছি, প্রশ্ন আপনারা করতে পারবেন না। সেটা হলো যারা চাকরি করেন সরকারি বা বেসরকারি, এমনকি আপনি যদি কোনো মন্ত্রণালয়ের মন্ত্রীও হন, তবুও কোনো আপনার জন্য কোনো অসুবিধা নাই। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ধরে না ল পড়তে আসছেন, এখন আপনি স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয় যা বলবে আপনাকে তাই করতে হবে, ওনারা এক্সট্রা কোনো দিবে না। আপনি শনিবারে অফিস খোলা নাকি বন্ধ এটা ওনারা দেখবে না, আপনাকে ছুটি নিতে হবে, এর বিকল্প কিছুই নাই। এতটুকু ওনারা ছাড় দেয় যে আপনার চাকরি যদি দূরে হয়, যে আপনি ঢাকায় এখন অন্য জেলায় চলে গেছেন, অথবা অন্য জেলায় ছিলেন ঢাকায় চলে আসছেন, ট্রান্সফার হয়, তাহলে আপনি ট্রান্সফারের কাগজপত্র দিয়ে আপনার কলেজের যারা স্টাফ ওদের সঙ্গে কথা বললে হবে, আপনি আপনার সেন্টারটা চেঞ্জ করতে পারবেন। যেখানে আপনি আসছেন তার নিকটবর্তী যেখানে পরীক্ষা হয় ওইখানে আপনাকে পরীক্ষা দেওয়ার আপনার সেন্টার চেঞ্জ করে দিবে, আপনার কলেজ ওইটাই থাকবে, আপনারটাই থাকবে। এতটুকু সুযোগ ওনারা দেয়, কিন্তু কার কোন দিন খোলা কার কোন দিন বন্ধ এইগুলো আমরা দেখে না, শুধু ওই ট্রান্সফারের ওইটা আমরা করেন। যথেষ্ট কারণ দেখাতে পারলে আপনাকে ছাড় দিবেন। তো আমরা শুরু করি, আমরা শুরু করে একটু পরে আপনাদেরকে নিচ্ছি, প্রশ্ন নিব ইনশাআল্লাহ। এটা হলো দেনমোহর থেকে আশা করি ইনশাল্লাহ প্রশ্ন থাকবেই। দেনমোহর থেকে, যেহেতু গত বছর দেনমোহর থেকে আসে নাই, আবার রেকর্ডিং এর, আচ্ছা আমি দিচ্ছি, রেকর্ডিং এ দিয়ে, রেকর্ডিং এর অপশন আপনাদের দেওয়া দরকার নেই, আমি রেকর্ডিং অন করে দিচ্ছি। This meeting is being recorded. আচ্ছা, আমাদের মুসলিম আইনের আজকে মনে হয় ফোর্থ ক্লাস, আগে মেবি 3টা ক্লাস হয়েছে, আজকে 4র্থ ক্লাস। আশা করি আজকের পরে আর একটা ক্লাস করলে আমাদের প্রশ্নগুলো পড়া হয়ে যাবে, আর এরপরে ফারাইজ থাকবে, সেটা আমরা ফারাইজ কোর্স পড়ে ফেলবো। তো এর আগে আমরা দান পড়েছি, উইল পড়েছি গত সোমবার। দান এবং উইল ওই 2টা চ্যাপ্টার খুব ভালো করে দেখতে হবে, এটা এটা মনে রাখেন। আমি যেগুলো বলছি একটু মনে রাখার চেষ্টা করবেন, নোট রাখেন। আগের ক্লাসে যেটা পড়া হয়েছে, দান মানে গিফট প্লাস উইল, এই 2টা চ্যাপ্টার আগের ক্লাসে পড়ানো হয়েছে। যারা আজকে অনেকে জয়েন করছেন নতুন, আবার গতকাল মানে বিগত 2 দিনে ওই ক্লাসের পরে অনেকে আজকে নতুন আছেন, তারা ওই ক্লাসটা আমরা পরে রেকর্ড আপনাদেরকে দিব। সবাইকে রেকর্ড পাবেন, বললাম যারা পেমেন্ট আছে পাবেন। এই 2টা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন আগের ক্লাসের, আর যারা ক্লাস করেছেন তারা তো পড়েছেনই, তারা তো পারবেন ইনশাল্লাহ, এটা পারবেন। আমরা আজকের পড়া হলো দেনমোহর, বিবাহ এবং তালাক। যদি 10টার পরে একটু বেশি সময় লাগে, বললাম না এখন কোনো অজুহাত চলবে না, যদি ক্লাস 11টা পর্যন্ত চলে যায় কোনো মানে চলতে হবে। এখন আর যতক্ষণ আমরা সুস্থ আছি ততক্ষণ আমাদের এটা চালা যেতে হবে। ক্লাস একটু লম্বা হলে হতে পারে, আর যদি লম্বা না হয় সমস্যা নেই। দেনমোহর কি, যারা নতুন তাদের উদ্দেশ্য তো কিছুই দেওয়া আছে, তারপরেও বলি। আমার সিস্টেম হলো, আপনারা পুরাতনরা জানেন, আপনাদের উদ্দেশ্য না, যে আমি এই যে স্ক্রিনে কিছু জিনিস শো করতেছে, আমি কথা বলার সময় এইদিকে তাকাই না, আমার মতো করে বলি, আপনারা বিষয়টা বুঝে নেবেন, এরপরে এই ফরম্যাটে সাজায় আসবেন। প্যারামাউন্টে যা যা আছে এখানে কিছু অংশ দেওয়া আছে, বাকিটা আপনারা আপনাদের মেধার উপর ভিত্তি করে আমি আপনাদের চেষ্টা করব বিষয়গুলো আপনাদের মাথায় দেওয়ার জন্য। ওইটাকে আপনারা আরো সুন্দর করে যতটুকু বেশি সম্ভব সেটা লিখে আসবেন পরীক্ষার খাতায়। হুবহু এখানে যা লেখা আছে হুবহু এটা লিখতে হবে, বিষয়টা এরকম না, আর একটু বেশি লিখতে হবে, আর বিষয়টা মানে বুঝে নিয়ে তারপর লিখতে হবে। আচ্ছা, দেনমোহর হলো বিবাহের একটা একটা গুরুত্বপূর্ণ অংশ। বিবাহ বৈধ হওয়ার ক্ষেত্রে, বিবাহ হওয়ার ক্ষেত্রে বা একটা বিবাহ যখন অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো দেনমোহর। এটা এতই গুরুত্বপূর্ণ যে এটা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন তিনি কোরআনে ঘোষণা করেছেন যে এই দেনমোহর পরিশোধ করার জন্য। কম গুরুত্বপূর্ণ বিষয় হলে মানে স্বয়ং আল্লাহ নিজেই কোরআনে এটার উপরে আয়াত নাজিল করা দরকার মনে করতেন না। কোরআনে যত কিছু আছে কোনো লেস ইম্পর্টেন্ট কোনো কিছুই নাই, সবগুলাই অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ রাসূলকে ফেরেশতাদের জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছেন, সেইগুলোই তো কোরআনে আছে। দেনমোহরটাও দেখেন কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এবং এখানে কি বলছে যে এটা কই, যারা বই পড়েছেন, দেনমোহর হলো
মহান আল্লাহ বলেছেন সূরা নিসা আয়াত 4, সূরা আন-নিসা, এটা হলো সূরা, যারা অন্য ধর্মে আছেন তারা আবার শুধু নিসা লিখলে বুঝবেন না। সূরা আন-নিসা আয়াত নম্বর 4, এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা নারীদেরকে তাদের মোহর, মানে দেনমোহর, আচ্ছা মোহর দেনমোহর কিন্তু একই। এই যে এখানে দেখেন শুধু মোহর লেখা আছে, আপনার দেনমোহর মোহর একই। দেনমোহর পরীক্ষা, দেনমোহরও আসতে পারে, মোহরও আসতে পারে, আপনারা একই জিনিস বুঝে নেবেন। আল্লাহ কি বলছেন সূরা নিসা আয়াত 4 নম্বর আয়াতে, যে তোমরা নারীদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্ত ভাবে প্রদান করো। এই একটা শব্দ শুধু লিখবো, উনি বলছেন যে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, আবার হয়ে গেল কেন, একটু সময় লাগবে আজকে। স্বতঃস্ফূর্ত ভাবে, মানে এটা কেন আল্লাহ লিখছেন এখন আমরা বুঝি। আমি এখন, আপনারা এখানে আছেন হলো 144, আমি সহ 143 জন আছেন যারা পুরুষ আছেন। আমি সেদিন তো আমার ক্লাসের হয়তো কেউ কেউ আছেন, সেদিন লাস্ট ক্লাসে পুরুষদের জিজ্ঞাসা করেছি যে বিবাহ যারা করেছেন, দেনমোহর পরিশোধ করেছেন সম্পূর্ণ, কে কে হাত তোলেন? একজনও হাত তোলে নাই। মানে যারা বিবাহ করেছে প্রত্যেকের দেনমোহর বাকি। আল্লাহ তাআলা কেন এটা বললেন স্বতঃস্ফূর্তভাবে করতে? এই জন্যই বলেছেন যে আল্লাহ জানেন যে মানুষ কি করবে, এই জন্য বলেছেন যে এটা কষ্ট পাওয়া যাবে না, আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্ত পাওয়া নাকি ভালো আনন্দ খুশি মনে, কষ্ট পেয়ে দিতে বলে নাই, খুশি মনে দিতে বলেছেন। আর আমরা তো দিচ্ছি না, খুশি মন হোক আর কষ্ট মন হোক আমরা দিচ্ছি না। ম্যাক্সিমাম অনেকেরই দেনমোহর বাকি। খুবই এটা মানে কি বলা যায়, মানে বিপদ, আমাদের জন্য বিপদ সংকেতমূলক মেসেজ, যে দেনমোহর বাকি থেকে যদি মারা যায়, তাহলে তার জন্য তার পরকালের জন্য সমস্যা আছে। এটা যারা বাকি আছেন যে কোনো ভাবে পরিশোধ করবেন, স্বতঃস্ফূর্ত ভাবে করতে বলছেন। তো ফিরে আসি, দেনমোহর কাকে বলে, সেখানে আমরা এখনো আসিনি। এটা ভূমিকা স্বরূপ এই কথাটা বলতে হলো যে দেনমোহরটা আসলে কি। দেনমোহর হলো নারীদের বিবাহের সময় একজন নারীর প্রাপ্য অর্থ, অধিকার। বিবাহের সময় এটা কিন্তু নারীদের প্রতি দয়া না, দয়া হলে আল্লাহ দিতে বলতেন না, বলে দিতেন যে তোমরা তাদের প্রতি দয়া করো। বলছেন এটা তাদের, দেনমোহরটা বলেছে এটা বিবাহের একটা অংশ, বিবাহ করতে গেলে দেনমোহর দিতেই হবে, এবং এটা নারীদের অধিকার, এটা তাদের, এটা তাদের প্রতি দয়া না, তাদের টাকা, যেটা দেনমোহর নির্ধারণ হবে এটা তাদের টাকা, এটা দিয়ে দিতে হবে। এটা ইসের একটা পার্ট। অর্থাৎ বিবাহের সময় নারীদেরকে কোনো পুরুষ, যে পুরুষ বিবাহ করছে, আমরা যদি স্বামী স্ত্রী ধরি, কোনো নারীর বিবাহের সময় তার যে স্বামী হচ্ছে, সে যে অর্থটা দিতে বাধ্য তাকে দেনমোহর বলে। ওই নারীকে যে অর্থ দিতে বিবাহের সময় কনেকে, বর যে অর্থ দিতে বাধ্য, সেই অর্থটাকে বলে দেনমোহর। তাহলে বাধ্য হলে তো আর সেটা দয়া হয় না, দয়া হলে তো মানুষ বাধ্য হয় না। আমি যদি কাউকে দান করতে চাই, আমি বাধ্য না, আমি দিতেও পারি, নাও দিতে পারি, আমার খুশি, আমার মন চাইলে আমি দিব, না মন চাইলে দিব না। কিন্তু যেখানে আমি বাধ্য, বুঝতে হবে ওটা তার দয়া না। আমি আমি মানে এখানে ছোট হয়ে আছি যে আমি বাধ্য দিতে, আমি ঋণী দেনমোহর যদি না দিই। তো বিবাহের সময় কোনো কনেকে বর যে পরিমাণ অর্থ দিতে বাধ্য, সেই অর্থটাকে বলা হয় দেনমোহর। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি দেনমোহর। এখন বইয়ের ভাষা কি আছে আপনারা পড়েন, আমি তো এটা অনেক আগেই দিয়েছি গ্রুপে, যে যে পরিমাণ সম্পদ পাওয়ার অধিকারিণী হয়, একই কথা। আচ্ছা, এখানে রাব্বুল আলামিন মানে আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন যে তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে দিয়ে যাও, তবে ওই নারী, ওই কনে বা ওই স্ত্রী, সে যদি কিছু অংশ, এখানে দেখেন আমার কলম কই, সে যদি পয়সাটা এখানে আছে না, আচ্ছা এখানে ওইটা মনে হয় মুছে রাখছে, কিছু অংশ, সম্পূর্ণ কথা কিন্তু বলে নাই। যদি নারী কিছু অংশই করে, আমি অন্য কলম দিলি, কিছু অংশ যদি ক্ষমা করে, কিছু, তাহলে সেটা বলছে সেটা তোমরা করতে পারো, সেটা তোমরা
গ্রহণ করতে পারো সেই সুবিধা, সেই অংশটা পরিশোধ করা লাগবে না। এখানে কিন্তু এরকম করে বলে না যে নারীরা যদি সব দেনমোহর মাফ করে দেয়, দিতে পারে, সেটা তো আমরা গ্রহণ করতেই পারি। বিষয়টা এরকম যেন না হয় যে আমরা ইনডিরেক্টলি তাদেরকে বাধ্য করলাম যে তুমি সব টাকা মাফ করে দাও। আর নর্মালি বিবাহের সময় তখন তো মানুষ মানে এই আবেগী থাকবেই, বা তার প্রতি মানে হাজবেন্ডের প্রতি ইয়ে থাকবে, ভালোবাসা থাকবে, বা তখন তো আর ওই দেনমোহর আবেগে অনেকে বলে দিয়ে দেয় যে যান মাফ করে দিলাম। বিষয়টা আসলে এরকম না। এটা মাফ কেন মাফ করবে? এটা তো আল্লাহ দিতে বলছেন, আপনি মাফ করতেছেন কেন? রাসূল দিতে বলছেন, আল্লাহ রাসূলও তো বলছেন। আল্লাহ রাসূল কি বলছেন দেখে, হাদিসের এটা একটু বের করি। এটার জন্য তো আপনাদের হাদিসে আমার পড়তে হয়েছে। হুম। আচ্ছা, কোন ব্যক্তি মোহরের বিনিময়ে কোন নারীকে বিবাহ করলো, মানে দেন মোহরের বিনিময়ে, এটা রাসূলের কথা এবং ইসলামিক ফাউন্ডেশন উনরা এটা ওনাদের বই থেকে আমি নিয়েছি। কোন ব্যক্তি দেন মোহরের বিনিময়ে কোন নারীকে বিবাহ করলো, কিন্তু তার পরিশোধ করার ইচ্ছা নাই এবং পরিশোধ করলো না, সে ব্যভিচারী হিসাবে, সে ব্যভিচারী। এটা যে বিধিবদ্ধ ইসলাম আইন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। ওইখানে ওই যে পৃষ্ঠা নম্বর সহ দেওয়া আছে, যে 536 পৃষ্ঠায় আছে প্রথম খণ্ডে। তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ এটা কি বুঝতে পারছেন? যে রাসূল বলতেছেন, রাসূলের কথা মানে কি? কোরআনের আয়াতের পরেই তো রাসূলের কথার গুরুত্ব। তিনি বলতেছেন যে বিবাহ করেছে কিন্তু দেনমোহর দেওয়ার তার ইচ্ছা নাই। মনে মনে যদি এটা থাকে এবং ওই না দিয়ে মারা যায়, তাহলে পরকালে সে ব্যভিচারী হিসেবে উঠবে। তো ব্যভিচারীর শাস্তি কি? জাহান্নাম ছাড়া তো আর কিছু নাই। তো ব্যভিচারী হয়ে ওঠা মানে তো এটা। তাহলে দেনমোহর যদি না দেওয়ার ইচ্ছা থাকে, এমন যদি হয় যে না আমার সামর্থ্যে কুলাচ্ছে না, দিতে পারতেছে না, সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে আমি সময় চাইতে পারি, যে আমাকে, বা আপনি সময় চাইতে পারেন, ওয়াইফের কাছে সময় চাওয়া যেতে পারে, একটু সময় দেওয়া হোক, আমি এটা পরিশোধ করে দিব। এতটুকু সুযোগ নেওয়া যেতে পারে। কিন্তু যদি মনে মনে প্ল্যান থাকে না দিব না, এবং না দিয়ে মারা গেল, তাহলে কিন্তু এই যে রাসূল বলছে ব্যভিচারী, তাহলে রাসূল বললে আমাদের তো আর কিছু বলার নাই। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেন। যদি কিছু অংশ মাফ করে দেয়, বা সম্পূর্ণ অংশ স্বইচ্ছায় যদি মাফ করে দেয় মনের থেকে, তাহলে তো বেঁচে গেলেন। যদি এমন হয় যে ওয়াইফ মনের থেকেই সম্পূর্ণ অংশ মাফ করে দিয়েছে, বেঁচে গেলেন। অথবা কিছু অংশ মাফ করলো, সেটা দেওয়া লাগলো না, কিন্তু বাকিটা কিন্তু দেওয়াই লাগবে, আজ হোক কাল হোক। মানে আপনি বেঁচে থাকতে এটা দিয়ে যাবেন। যদি এমন হয় যে আপনি দিয়ে যান না, তাহলে কিন্তু মৃত্যুর পরে ওইটাও ঋণ হিসেবে গণ্য হবে। আমরা ফারাইজ ক্লাসের সময় পড়বো যে মানুষ মারা গেলে তার সম্পত্তি বন্টনের আগে কি করতে হয়। তার মধ্যে অন্যতম হলো ঋণ পরিশোধ করতে হয়, অন্যতম একটা শর্ত আছে। ঋণ পরিশোধের মধ্যে একটা অন্যতম বিষয় হলো দেনমোহর। দেনমোহর না দিলে সেটাও ঋণ। আমরা সামনে যাই। আশা করি দেনমোহর সম্পর্কে আপনাদের, দেনমোহরের গুরুত্ব সহ কিন্তু আমি বলেছি, দেনমোহর কাকে বলে এটাও বলেছি, যে অর্থটা কোনো স্ত্রী স্বামীর থেকে বিবাহের সময় মানে পেতে তিনি অধিকারী এবং স্বামী দিতে বাধ্য, সেই অর্থটাকে বলে দেনমোহর। এখানে টাকা হতে হবে বিষয়টা এরকম না। টাকা ছাড়াও কোনো সম্পদ হতে পারে, কোনো মালামাল হতে পারে, গহনা হতে পারে। হ্যাঁ, কিন্তু ওই যে এইগুলা আবার অস্থাবর সম্পত্তি, যেগুলা গহনা ছাড়া, স্বর্ণের ইয়ে ছাড়া, ওইগুলা কিন্তু আবার দেনমোহরের সাথেই করা যায় না। ওটা ওয়াইফের ভরণ পোষণের মধ্যে চলে যায়। আমরা ভরণ পোষণ তো মনে হয় পড়েছি কিনা, ওয়াইফকে ভরণ পোষণ দিতে হাজবেন্ড বাধ্য। তোর অস্থাবর সম্পত্তি যদি আপনি বিবাহের সময় শাড়ি দিলেন একটা 1 লাখ টাকার, ওটাও কিন্তু আপনার দিশে যাচ্ছে না, দেনমোহরের সাথে কাটতে পারবেন না। পাঁচ 2 লাখ টাকা দামের মেকআপ বক্স দেন, বা অন্যান্য যেগুলো দেন অস্থাবর সম্পত্তি, সেগুলো কিন্তু দেনমোহর থেকে কাটা যাবে না। আচ্ছা, তো এই হলো আমাদের দেনমোহর সম্পর্কে প্রাথমিক কথা। দেনমোহরটা, আচ্ছা, এখন দেনমোহর সম্পর্কে আরো কিছু কথা বলতে হবে। এগুলো একটু লিখে মুছে দিই। এটা স্ত্রীর অধিকার। আমি একটু পয়েন্ট আকারে যদি আপনারা লেখেন, এই যে বইয়ের মধ্যে নাই, আমি আগেই বলেছি সবকিছু কিন্তু বইয়ের মধ্যে থাকবে না। কারণ বইয়ের মধ্যে যদি সবকিছু লিখতে যাই, আপনারাই ভয় পেয়ে যেতেন। এই বই যদি 2-3 হাজার পৃষ্ঠার বই হতো, আপনারাই ভয় পেতেন। এটা সংক্ষিপ্ত করে লেখা হয়েছে, পরীক্ষার সময় একটু বড় করে লিখতে হবে। কারণ আমি পড়ার সময় পরিচিত বেশি, কারণ এই নিয়ে ব্যাপক পড়তে হয়েছে বই লেখার আগে। 10টা বই পড়ে তার জিস্ট গুলা এখানে আনা হয়েছে। এটা কিন্তু স্ত্রীর অধিকার। দেনমোহর, এই পয়েন্টগুলো এগুলো লেখেনি। এটা স্ত্রীর অধিকার, এটা বলেছি। এটা প্রদান করা স্বামীর দায়িত্ব। স্বামী এটা প্রদান করতে বাধ্য। এটা প্রদান করা স্বামীর
দায়িত্ব। যারা ক্লাস করবেন না তারা পরে রেকর্ডিং এর সময় হয়তো এই যে স্ত্রীর অধিকার, স্বামীর দায়িত্ব বিষয়টা দেখবেন, কিন্তু সবকিছু কিন্তু আসলে নাও বুঝতে পারেন। আচ্ছা, যাই হোক, তারপরে এটা স্ত্রীর একটা নিরাপত্তা। স্ত্রীর স্ত্রী একটা আর্থিক নিরাপত্তা বলা যায়, শুধু নিরাপত্তা না বলে আর্থিক নিরাপত্তা। মানে দেনমোহরের গুরুত্ব সম্পর্কে আমরা যদি কিছু পয়েন্ট আকারে লিখতে চান, এখানে আমি পয়েন্ট ছাড়া লিখছি, আপনি যদি পয়েন্ট আকারে লিখতে চান এইভাবে লিখতে পারেন। তারপরে এটা স্ত্রীর নিজস্ব সম্পত্তি। স্ত্রীর নিজস্ব সম্পত্তি মানে কি? ওই সম্পত্তি উনি যা ইচ্ছা তাই করতে পারেন। উনি যদি সম্পত্তি ধরে সমুদ্রের মধ্যে ফেলে দেন, আপনি কিছুই বলতে পারবেন না। ওই সম্পত্তি যদি ওনার বাবা মাকে দিয়ে দেন, আপনি একটু শব্দ করতে পারবেন না। উনি যা দান করে দিক, উইল করে দিক, নিজস্ব সম্পত্তি উনি যা খুশি তাই করবে, যাকে ইচ্ছা তাকে দিবে, যা বিক্রি করবে, বন্ধক দিবে, কাউকে দান করবে, উইল করবে, আপনি কিছুই বলতে পারবেন না। বললে আপনি সেক্ষেত্রে আইন লঙ্ঘন করবেন। আচ্ছা, তারপরে আহ এটা একটা স্ত্রীর মর্যাদা, সবচেয়ে বড় হাতে লিখিনি, স্ত্রীর মর্যাদা উপরে লিখি। স্ত্রীর মর্যাদা বা তার সম্মান দেনমোহর দেওয়ার মাধ্যমে আসলে একটা জিনিস কি, দেনমোহর আপনি 5 লাখ টাকা দিলেন, তো একজন একজন নারী, একজন মানুষ, উনি তো উনার কি মূল্য 5 লাখ টাকা? তা তো না। এটা জাস্ট ওনাকে সম্মান করা। যেমন যেমন কেউ দেশের বাইরে থেকে অন্য ভিআইপি পার্সন আসে, লাল গালিচা সম্বর্ধনা দেয়, বিছায়া দেয়, তো লাল গালিচার দাম কত? লাল গালিচার দাম না হয় 2 লাখ টাকা ধরলাম, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট আসছে বা ফ্রান্সের প্রেসিডেন্ট বা ধরে নিই ইটালি, বড় বড় দেশ, ব্রিটেন বা রাশিয়ার প্রেসিডেন্ট আসছে, তখন কি করে ওই লাল বা অন্যান্য দেশের প্রেসিডেন্ট লাল গালিচা বিছায় দেয় বিমান থেকে। এটা হলো ওনাদের সম্মান, সম্মানার্থে দেওয়া হয়, মানে এর মূল্য অনেক। জাস্ট একটা প্রতীকী হিসেবে ওই যে লাল গালিচা দেয়। স্ত্রীকে আপনি 2 লাখ টাকা কাবিন দিচ্ছেন, এটা তাকে, তার মূল্য 2 লাখ টাকা না, স্ত্রীর মূল্য 2 লাখ টাকা না বা 5 লাখ টাকা, তাকে সম্মান দিচ্ছেন, তাকে মর্যাদা দিচ্ছেন। এটা ইসলাম এটা এইভাবে বলছে। যে তা এমন আছে যে রাসূলের সময় আমরা হাদিসে পড়েছি যে এক সাহাবীর টাকা পয়সা কিছু নাই, বলছে শুধু আমার একটা পাগড়ি আছে আর কিছু নাই, বলছে ওই পাগড়ি তোমার দেনমোহর, ওইটা দিয়ে দেনমোহর দিয়ে বিবাহ করো। ওইটা তাকে ওই স্ত্রীকে পাগড়ি দিয়ে দান করে ই করছে। তাহলে কি ওই স্ত্রীর মূল্য কি পাগড়ির সমান? আর একজন বলছে যে বলছে তোমার কি আছে? কিছুই নাই, বাড়িতেও কিছু নাই, বলছে না তাও কিছুই নাই আমার। বলছে তাহলে তুমি কি কোরআন জানো? বলছে আমি কিছু অংশ কোরআন আমার মুখস্থ আছে, আমি জানি। বলছে ওইটা তুমি তোমার ওয়াইফকে শেখাবা, এটাই তোমার দেনমোহর। তাহলে গুরুত্ব কত! দেনমোহর ছাড়া বিবাহ হবেই না, মানে রাসূল মানে কোনো বিবাহ উনি দেনমোহর ছাড়া পড়াননি। প্রয়োজনে যেহেতু তার এই দুনিয়ায় কিছুই নাই, টাকা পয়সা অর্থ সম্পদ নাই, সাহাবীরা তো আসলে অনেকেই এরকম ছিল, তাদের কিছুই নাই, মানে এরকম তো অনেক সাহাবী ছিলেন। তো উনরা বলছে তাও তার জন্য ছাড় নাই, যার কোনো কিছুই নাই তার জন্য ছাড় নাই। বলছে তুমি কোরআন আয়াত যেগুলো মুখস্থ করছো ওইগুলা তাকে মুখস্থ করো, এটা তোমাদের